আসসালামু আলাইকুম। মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদের স্টুডিও থেকে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। স্বাধীনতার সুফল জনগণের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয়। 25শে ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল এবং হাদির হামলাকারীদের ভারত থেকে ফেরত পাঠানোর আলটিমেটাম। স্বরাষ্ট্র উপদেষ্টা ও সিইসির পদত্যাগ দাবি। এবং পেঁয়াজের সংকট না থাকলেও ব্যবসায়ীদের কারসাজিতে দাম বাড়ছে বলে অভিযোগ। আমদানির অনুমতি দেওয়ায় বাজার স্থিতিশীল হবে মন্তব্য। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গের শুরুতেই বিজয়ের মাস ডিসেম্বর। মহান বিজয় দিবসে ৭১-এ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। ভোরে সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের প্রতি প্রথমে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। রাষ্ট্রপতির পর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এরপর উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। এরপর শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং সর্বস্তরের মানুষ। রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা জাতীয় স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করার পর স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া সর্বস্তরের জন্য বিজয়ের উচ্ছ্বাসে মানুষ শ্রদ্ধা জানায় ৭১-এর বীর শহীদদের। দর্শক, সাভার জাতীয় স্মৃতিসৌধে আছেন মির্জা ইমতিয়াজ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। ইমতিয়াজ, শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া কি দেখতে পাচ্ছেন আমাদেরকে জানান। রায়হান, শুরুতে আপনাকে মহান বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা। এখানে কিন্তু অনেক ভোর থেকেই কিন্তু সর্বস্তরের মানুষরা আমাদের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন। শিক্ষক, ছাত্র, ছাত্রী, সকল ধরনের মানুষ, সকল পেশাজীবীর মানুষ, মা বাবা তাদের সন্তানদের নিয়ে এসেছেন, ভাই বোন এসেছেন, বিভিন্ন স্তরের মানুষরা কিন্তু তাদের শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছেন। এবং 1971 সালে যে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়, এই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমেই কিন্তু আমাদের বিজয় অর্জিত হয়। বাংলাদেশ নামে আমরা যে স্বাধীন ভূখণ্ডে এখন বসবাস করছি, গৌরবের সাথে আমরা বলতে পারছি আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশটি আমাদের দেশ। এই বিজয় অর্জিত হয়েছে 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে। অসংখ্য কৃষক, শ্রমিক, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অসংখ্য বিভিন্ন পেশাজীবীর মানুষের মাধ্যমেই কিন্তু অর্জিত হয়েছে আমাদের আজকের এই স্বাধীনতা। এবং আজকের এই স্বাধীনতার শহীদদের প্রতি, মুক্তিযোদ্ধাদের প্রতি, যারা জীবন দিয়েছেন দেশের জন্য, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে কিন্তু সব ধরনের মানুষ, আপনি রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা এবং যেই সাধারণ মানুষ যারা আছেন বিভিন্ন পর্যায়ের, তাদের অবস্থান যাই হোক, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, সকল শ্রেণীর মানুষ, সকল পেশাজীবীর মানুষরা কিন্তু এসেছেন এখানে এই জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে। এবং সবার মনে কিন্তু একটি অন্যরকম গৌরব, অন্যরকম অহংকার। আমাদের যে বিজয়, এই বিজয়ের গল্প আমাদের অনেকেরই কম বেশি সবারই জানা। এই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে আমরা অর্জন করেছি
স্বাধীনতা, এই স্বাধীনতার গর্ব অহংকার নিয়েই কিন্তু সবাই জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এখানে আসছেন হাসি মনে, খুশি মনে, অত্যন্ত আনন্দের সাথে। সবাইকে এই শহীদদের প্রতি স্মরণ করতে, তাদের শ্রদ্ধা নিবেদন করতে কিন্তু তারা খুবই উচ্ছ্বসিত হয়ে এখানে আসছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানুষ কিন্তু ইতিমধ্যে এসেছেন এবং আরও অনেক মানুষ আসছেন। এবং সবশেষ তথ্য এই ছিল আমার কাছে। ধন্যবাদ আপনাকে সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য। ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবস ২০২৫-এর সূচনা হয়েছে। সশস্ত্র বাহিনী বিভাগের আয়োজনে প্রত্যুষে তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করা হয়। সেনাবাহিনীর একটি চৌকস দল এতে অংশ নেয়। সাইডে যান। আজ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাসের রক্তাক্ত মুক্তিযুদ্ধের পর এদিনে বিজয় অর্জন করে বাঙালি জাতি। আত্মসমর্পণ করতে বাধ্য হয় পাকিস্তানি হানাদার বাহিনী। ইতিহাস সৃষ্টি করে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। ওবায়দুল রশিদের রিপোর্ট। ১৫ই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর প্রধান নিয়াজির অনুরোধে ১৬ই ডিসেম্বর সকাল ৯টা পর্যন্ত বিমান আক্রমণ স্থগিত ছিল। বেঁধে দেওয়া সময় শেষ হওয়ার কিছুক্ষণ আগে রাও ফরমান আলী জাতিসংঘের প্রতিনিধি জন কেলির মাধ্যমে সে সময়সীমা আরও ৬ ঘন্টা বাড়াতে অনুরোধ করেন। সেখানে উল্লেখ ছিল এ সময়ে পাকিস্তানিদের প্রয়োজন, যাতে অস্ত্র সমর্পণের ব্যবস্থা স্থির করা যায়। ওই বার্তা পাঠানোর কিছুক্ষণ আগে ১৬ই ডিসেম্বর আমিনবাজার সেতুতে অবস্থান নেয় মুক্তিযোদ্ধা ও ভারতীয় মিত্রবাহিনী। সেখান থেকে নিয়াজিকে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। নিয়াজি সে সময় আত্মসমর্পণের ইচ্ছে পোষণ করলে মুক্তিবাহিনী মিত্রবাহিনীকে সাথে নিয়ে ঢাকা শহরে প্রবেশ করে। পাকিস্তানিদের আত্মসমর্পণের দলিল এবং সংশ্লিষ্ট আনুষ্ঠানিকতার জন্য ভারতীয় ইস্টার্ন কমান্ডের চিফ অব স্টাফ মেজর জেনারেল জ্যাকব দুপুরে ঢাকা এসে পৌঁছান। সময়ের সাথে সাথে মুক্তিযোদ্ধারা চারপাশ থেকে এসে ঢাকা শহর পুরোপুরি দখলে নেয়। বিজয় উল্লাসে ফেটে পড়েন আপামর জনতা। অভিনন্দন আর অভিবাদনে সিক্ত করে সোনার ছেলেদের। বিকেল ৪:৩১ ঐতিহাসিক রেসকোর্স ময়দান, যেখানে পাকিস্তানি স্থল, বিমান, নৌবাহিনী, আধা সামরিক ও বেসামরিক সশস্ত্র বাহিনী সহ নিঃশর্ত আত্মসমর্পণ করেন পাকিস্তানের সামরিক আইন প্রশাসক লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি। পরাধীনতা জয় করে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। এবার অন্যান্য সংবাদ। ২৫শে ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল ও শরীফ ওসমান হাদির উপর হামলাকারীদের ফেরত না পাঠালে বাংলাদেশে থাকা সব ভারতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হুঁশিয়ার করেছে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ। সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের সমাবেশে দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান এ হুঁশিয়ার দেন। স্বরাষ্ট্র উপদেষ্টা ও সিএসির পদত্যাগ চেয়েছেন জামায়াত ও এনসিপির নেতারা। রিয়াজ ইসলামের রিপোর্ট। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর গুলির ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ। বিকেল ৩টায় শুরু হওয়া এই সমাবেশে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। জুলাই গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারীদের টার্গেট করা হয়েছে, শহীদ পরিবারদের টার্গেট করা হয়েছে, মামলা বাণিজ্য করা হয়েছে, বিচার ঠিক মতো করা হয় নাই। তারপরেও আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের পদে বহাল ভাবে থেকেছেন। তারা বলছে উসমান হাদির ঘটনা একটা বিচ্ছিন্ন ঘটনা, এখানে প্রত্যেক
তিনটে রাজনৈতিক দল বসে আছে, এখানে কার জীবনের নিরাপত্তা আছে, কতটুকু তারা নিরাপত্তা নিশ্চিত করেছে, তারা সেই প্রশ্নের জবাব দিক। রাজনৈতিক নেতারা হুঁশিয়ার করে বলেন, ভারত থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালালে এর প্রতিশোধ নেওয়া হবে। তারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে আলাদা করে দিব। ভারতের এবং বিন্যাসীদের যারা স্বার্থ রক্ষা করবে তাদের নিরাপদ থাকতে দেওয়া যাবে না। আমরা যদি নিরাপদ না থাকি এই দেশে আমাদের শত্রুরাও নিরাপদ থাকতে পারবে না। এটা হচ্ছে বেসিক কন্ডিশন। মনে রাখতে হবে, নির্বাচনকে বানচাল করার প্যাকেজ প্রোগ্রামের মধ্য দিয়ে এই দেশকে ভারতীয় আধিপত্যবাদের করদ রাজ্য বানানোর এই চেষ্টা আমরা কখনো সফল হতে দেব না। আর বাংলাদেশে কর্মরত প্রতিটি ভারতীয়ের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। পরে শপথ পাঠের মাধ্যমে শেষ হয় সমাবেশ। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। দেশে পেঁয়াজের কোনো সংকট নেই, ব্যবসায়ীরা কারসাজি করে দাম বাড়িয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সংস্থার মহাপরিচালক বলেছেন, পেঁয়াজের চাহিদার তুলনায় উৎপাদন বেশি। এবার এয়ারফ্লো মেশিন দিয়ে সংরক্ষণ করায় কোনো পেঁয়াজ নষ্ট হয়নি। আবার মৌসুমের নতুন পেঁয়াজও বাজারে আসতে শুরু করেছে। তবে কারসাজি ঠেকাতে আমদানির অনুমতি দেওয়ায় পেঁয়াজের দাম কিছুদিনের মধ্যেই স্থিতিশীল হবে বলে জানান তিনি। পরাগ আজমের রিপোর্ট। নভেম্বরের শুরুতে দেশে হঠাৎ করেই বেড়ে যায় পেঁয়াজের দাম। ৮০ টাকা কেজির পেঁয়াজের দাম বেড়ে হয় ১২০ টাকা। চলতি মাসের শুরুতে পেঁয়াজের কেজি ১৫০ টাকা পর্যন্ত পৌঁছায়। এ অবস্থায় পেঁয়াজ আমদানির অনুমতি দেয় সরকার। কিন্তু পেঁয়াজের দাম কি বেড়েছে সংকটের কারণে? হ্যাঁ, দেশি পেঁয়াজ সাফিসিয়েন্ট আছে। এই বছর যে পেঁয়াজের দামটা বাড়ছে, এটা আমরা যদি বলি তো এটা শুধুমাত্র ব্যবসায়ীদের কারসাজি। গ্রীষ্মকালীন পেঁয়াজ অলরেডি উঠতে শুরু করছে, খালি পেঁয়াজ আসছে। এই মুহূর্তে পেঁয়াজের বাজার বাড়ার কোনো কারণ নাই। আগের বছর পেঁয়াজের উৎপাদন হয়েছিল যদিও ৪৪ লক্ষ মেট্রিক টন। এই বছর আমাদের টার্গেট হলো ৪৩ লক্ষ ৯৮ বা ৪৪,০০০ মেট্রিক টন। এছাড়াও আমাদের গ্রীষ্মকালীন পেঁয়াজের প্রোডাকশন যেটা এখন হারভেস্ট হচ্ছে, এটা হলো ৯৪,০০০ মেট্রিক টন। কৃষিবিদ এস এম সোহরাব জানান, পর্যাপ্ত সংরক্ষণ ব্যবস্থার অভাবে প্রতি বছর উৎপাদিত পেঁয়াজের ২০% নষ্ট হয়। তাই উৎপাদনে উৎকর্ষতার পাশাপাশি সংরক্ষণ ব্যবস্থার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এই যে পেঁয়াজটা আছে, কৃষকের যে পচন রোধ করতে পারছে, যে আগে ধরেন 20% যদি লস হইতো, এই ৪৪ লক্ষ মেট্রিক টনের তুলনায় 20% ৮ লক্ষ মেট্রিক টন নষ্ট হয়ে যেত। কিন্তু এই জায়গায় আমাদের এই যে এয়ারফ্লো মেশিন দেওয়াতে এই ৮ লক্ষ সেভ হয়ে গেছে। এই কারণেই আমরা ওই যে মাইক্রো লেভেলের এক ২-২৫০ মতো কোল্ড স্টোরেজ দিছি এয়ারফ্লো দিয়া, যেখানে 10 টন করে পেঁয়াজ সংরক্ষণ করা যায়। এবং আমাদের পরিকল্পনা হলো আরও ১০০-২ এইরকম স্টোরেজ দিব, যারা কৃষক লেভেলে ২-৪-৫ জন মিলা আগে তো পেঁয়াজ সংরক্ষণ করতে পারতো না। এই একটা স্টোরেজে 10 টন করে পেঁয়াজ যদি সংরক্ষণ করতে পারে ২০০ মেট্রিক টন স্টক করে হলো কৃষকরা। পেঁয়াজ উৎপাদন করে কৃষকরা যাতে লাভবান হয়, তাই সংকট ছাড়া পেঁয়াজ আমদানি করবে না সরকার। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। দর্শক, আবারও মহান বিজয় দিবসের খবর। মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে বীর শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। সে সময় পুলিশের একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। পরে আইজিপি বাহারুল আলম পুলিশ স্মৃতিসৌধে বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদাবক্স চৌধুরী। এরপর পুলিশের বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। দর্শক, দেখছেন চ্যানেল আই সংবাদ। এবার বিরতি। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত চ্যানেল আই সংবাদে। চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে মুক্তি পেল ওয়েব ফিল্ম অমীমাংসিত। মুক্তি উপলক্ষে সোমবার সন্ধ্যায় চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় সংবাদ সম্মেলন হয়। মুক্তির জন্য বারবার সেন্সরে আটকে যাওয়া অমীমাংসিত এরই মাঝে দর্শক মনে সাড়া ফেলেছে। আরও জানাচ্ছেন মিথিলা নাজনীন।
বাংলা তাদের এখানে অনেক রহস্য, থ্রিলার ও টানটান উত্তেজনায় ভরা গল্পে নির্মিত ওয়েব ফিল্ম অমীমাংসিত। রায়হান রাফি পরিচালিত অরিজিনাল ওয়েব ফিল্ম অমীমাংসিত 2 বছর অপেক্ষার পর অবশেষে মুক্তি পেল চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। বাংলাদেশে এরকম অনেক অমীমাংসিত কেস আছে, বাট আমাদের উদ্দেশ্যটা খুবই সফল। আমরা চাই আমার এই কন্টেন্টটা বানানোর পর, রিলিজ হওয়ার পর, যদি যে অমীমাংসিত কেসগুলো বাংলাদেশে আছে, যেগুলো মীমাংসা হয়নি, একটু হলেও অগ্রগতি হয়, সেটা আমাদের সার্থকতা। আসলে সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডকে ঘিরে তৈরি এই ওয়েব ফিল্ম অভিজ্ঞতা তুলে ধরেন অভিনয় শিল্পীরা। আপনারা সবাই আমাদের এই অমীমাংসিতটা দেখবেন এবং আলোচনা সমালোচনা সবকিছু করবেন এই প্রত্যাশা। আমরা চেষ্টা করব যাতে পাইরেটেড কপি, ভালো ভার্সন না দেখে আমরা প্রপার ইমেজের, পারফেক্ট ইমেজের অরিজিনাল ভার্সন আইস্ক্রিন থেকে দেখি। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দর্শকরা সাবস্ক্রিপশনের মাধ্যমে অমীমাংসিত উপভোগ করতে পারছেন। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। এবার নিটল টাটা কৃষি সংবাদ। ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসের আগে উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে যশোরের ফুলের বাজার। ফুলের রাজধানী হিসেবে খ্যাত যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি এলাকায় জমজমাট ফুল বেচাকেনা চলছে। ফুল চাষী ও ব্যবসায়ীরা আশা করছেন বিজয় দিবস ছাড়াও আগামী নতুন বছরকে সামনে রেখে গদখালিতে এবার 100 কোটি টাকার বেশি ফুল বিক্রি হবে। এবার প্রকৃতি সংবাদ। হাজারো চড়ুই পাখির কলতানে মুখর শরীয়তপুর পুলিশ লাইন্সের পরিবেশ প্রকৃতি। গাছ, খোলা মাঠ আর শান্ত পরিবেশে নিরাপদ আবাস গড়ে তুলতে চড়ুই পাখিরা দিনভর পাখির কলতানে প্রকৃতিতে যোগ করেছে সৌন্দর্যের ভিন্ন মাত্রা। পাখিময় গোধূলি লগ্ন উপভোগে পুলিশ লাইন্সে ছুটে আসছেন প্রকৃতিপ্রেমীরা। দর্শক, সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। স্বাধীনতার সুফল জনগণের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয়। 25শে ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল এবং হাদির হামলাকারীদের ভারত থেকে ফেরত পাঠানোর আলটিমেটাম। স্বরাষ্ট্র উপদেষ্টা ও সিএসির পদত্যাগ দাবি। এবং পেঁয়াজের সংকট না থাকলেও ব্যবসায়ীদের কারসাজিতে দাম বাড়ছে বলে অভিযোগ। আমদানির অনুমতি দেওয়ায় বাজার স্থিতিশীল হবে মন্তব্য। দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।